সেল 130 টাকা, ট্র্যাকস্যুট ব্র্যান্ড। ভালো তো ডবল দরজা, এর দাম কত? এটার দাম পড়ে যাবে তোমার হচ্ছে 8,500। 8,500 টাকা। শাবল আছে কাকা, শাবল আছে। গুড মর্নিং বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে সবাইকে জানাই শুভেচ্ছা। আবার চলে এলাম নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজ আমি যাব দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিমবঙ্গের সব থেকে নতুন ও পুরানো জিনিসের যে মেলা বসে প্রতি বছরই পৌষ সংক্রান্তি উপলক্ষে, বিষ্ণুপুরের মেলা। সেই বিষ্ণুপুরের মেলা তোমাদেরকে দেখাবো পুরো ঘুরিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো কলকাতা থেকে বাসে ও ট্রেনে কীভাবে এই বিষ্ণুপুরের মেলাতে আসবে। এই দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের মেলাতে গেলে নতুন ও পুরানো সমস্ত কিছু বিক্রি হয়, কি না কি নেই এই মেলাতে। নতুন ও পুরানো খাট, আলমারি, লোহার জিনিসপত্র, পুরানো ইলেকট্রনিকের জিনিসপত্র, জামা কাপড়, মানে সমস্ত কিছু A to Z এই মেলাতে রয়েছে। তো আমি বেরিয়ে পড়বো এই মেলা দেখার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, আজ থেকে এই পৌষ সংক্রান্তির দিন থেকেই এই মেলা শুরু হয়। আর এই মেলা চলে 15 থেকে 20 দিন এই মেলা চলে। চলো গিয়ে দেখে নেওয়া যাক কতদিন এই মেলা চলছে। আর এই মেলাটা সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখাবো, পুরো মেলার A to Z ঘুরিয়ে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। চলে এসেছি বিষ্ণুপুর মেলার মেন গেটের কাছে। এই মেন গেটের কাছ থেকে 5 মিনিট হাঁটলে তবে যেতে পারবো প্রপার বিষ্ণুপুর মেলার কাছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম এখানে ফলের ডিজাইন এবং পাখির ডিজাইন, মাছের ডিজাইন, বিভিন্ন রকমের ভান্ডার রয়েছে। এছাড়াও মাটির তৈরি কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে রাস্তা ধারে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, পরপর লাইন দিয়ে সব দোকানদাররা বসে রয়েছে। আমি আর আমার একজন বন্ধু দুজন মিলে চলে এসেছি এই বিষ্ণুপুর মেলাতে ঘোরার জন্য। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি এই বিষ্ণুপুর মেলার দিকে। তো এখন আমরা ঘুরবো বিষ্ণুপুর মেলাতে। আমরা যে মেন রোড দিয়ে হেঁটে চলেছি, এই মেন রোডের ডান দিক ও বাঁ দিক মাঠ রয়েছে। এই মাঠে প্রচুর দোকান রয়েছে। এই মেন রোডের বাঁ দিকে রয়েছে সমস্ত ইলেকট্রনিক ও পুরানো সাইকেল ও ভাঙাচোরা জিনিসপত্র। আর এই মেন রোডের ডান দিকে রয়েছে সমস্ত জামা কাপড়ের দোকান রয়েছে, নতুন ও পুরানো। বন্ধুরা, এখানে বিষ্ণুপুরের মেলাতে দেখতে পাচ্ছ এখানে জালের দোকান। এখানে প্রচুর রকমের জাল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঝুলছে পরপর। এখানে 500 টাকা দিয়ে শুরু, এখন 3,000 টাকা, 4,000 টাকা, প্রচুর আইটেমের জাল রয়েছে এখানে। দেখতে পাচ্ছ এখানে দেখে দেখে এখানে দেখো সমস্ত বেতের তৈরি। এখানে রয়েছে ঝুড়ি, ঝোড়া, ঘরের বিভিন্ন আসবাবপত্র। বন্ধুরা, এখন আমি রয়েছি এই বিষ্ণুপুরের 3 রাস্তার মোড়ে। বাঁদিকে চলে গেছে জয়নগর ও বহুরুর রাস্তা, আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে মথুরাপুরের দিকে। তো ওই রাস্তার দিকে আমরা যাব বিষ্ণুপুর মহাশ্মশান। বিষ্ণুপুরের মহাশ্মশানের যে মেন গেটের ডান দিক থেকে আমরা চলে যাব সোজা মেলার দিকে। বন্ধুরা, প্রথমেই বলে দিই এই মেলাতে কিভাবে আসবে। কলকাতা থেকে এই মেলাতে যদি ট্রেনে করে আসতে চাও তো প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ ও নামখানা লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে মথুরাপুর স্টেশন। মথুরাপুর স্টেশন থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ। আর যদি বাসে করে আসতে চাও ধর্মতলা থেকে যে কোনো কাকদ্বীপ বা নামখানার যে কোনো বা ডায়মন্ড হারবার যে কোনো বাস ধরে চলে আসতে হবে ডায়মন্ড হারবার থেকে বিষ্ণুপুরের বাস ধরে সোজা চলে আসো বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এসে বাসে থেকে নেমে 5 মিনিট হাঁটলেই এই মেলা দেখতে পাবে। পুণ্যার্থীদের প্রচুর ভিড় হয়ে গেছে, তাই আমরা অনুরোধ
কি আছে আরো ব্যাটারি চালিত স্কুটি আমাদের কাছে ফাইন্যান্সের মাধ্যমে ভালো হাইজেনিক খাবারের এক অপূর্ব সম্ভার এখানে পেয়ে যাবেন। আমি এসেছি এই যে ডান দিকের যে রাস্তা ধরে, এই রাস্তা ধরে এসেছি। আমি যাব রাস্তার ওপারে। এই মেন রোডের বাঁদিকে সোজা চলে গেছে 5 মিনিট হাঁটলে মথুরাপুর স্টেশন। তো যারা যারা আসবে এই মথুরাপুর স্টেশন থেকে 5 মিনিট হেঁটেই এই মেলা দেখতে পাবে। ঘুরে চলে যাবেন না, একটিবার আসুন আমার এই প্রচার কেন্দ্রে আর দেখে যান পায়ের বন্ধুরা, মেলাতে প্রবেশ করেছি। তো সামনেই দেখতে পাচ্ছ এখানে জামা কাপড়ের প্রচুর দোকান। দেখো এখানে তোমাদের দেখাচ্ছি ছোটদের বড়দের মানে শীতের পোশাক দেখতে পাচ্ছ। এখানে কত রকমের জ্যাকেট সোয়েটার বিক্রি হচ্ছে এই বিষ্ণুপুর মেলাতে। দেখো ছোটদের ও বড়দের শীতের পোশাক। আর আপনাদের জন্য নিয়ে এসছে বিভিন্ন কোম্পানির জুতো। সঞ্জু সু হাউসে জুতোর চপ্পল পাবেন আমাদের কাছে, তাও আবার কি জিনিস কি দামে বিক্রি হচ্ছে। দূরে কাছে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করবেন না, দোকানের কাছে আসুন আর নিজেরা নিজেদের চোখে রেখে যান। কি দারুণ দারুণ সুন্দর সুন্দর কালার, দারুণ ডিজাইনের জুতো ও চপ্পল, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের সব রকম সব পায়ের সুন্দর ফিটিং জুতো নিন, চপ্পল নিন। প্রচুর কোম্পানির সুন্দর ডিজাইনে মনের মতো মাল পাঠান। জুতো নিন একবার, আসুন আপনাদের প্রিয় পছন্দের দোকান সঞ্জু সঞ্জু সু হাউস। এখানে দেখতে পাচ্ছ পুরানো অনেক দিন আগেকার কাঠের আলমারি, খাট, সোফা দেখতে পাচ্ছ, অনেক পুরানো খাট। এই যে আলমারিটা দেখো কত যুগ আগেকার, যে পুরানো হবে ঠিক নেই। চেয়ার, সমস্ত পুরানো জিনিস এই দোকানটায় রয়েছে। এই যে পুরানো আলমারিগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন দাম আছে। 10,000 টাকা থেকে শুরু, এখন 11, 12, 20,000, বিভিন্ন কাঠের বিভিন্ন দাম। পুরানো টেবিল, আলমারি। বন্ধুরা, এই যে পুরানো খাট আলমারি দেখতে পাচ্ছ, এই রকম খাট আলমারির দোকান প্রচুর আছে, নতুন ও পুরানো। এখানে নতুনও বিক্রি হয়, পুরানোও আছে। এখানে দেখো ঘরের কত পুরানো দরজা, সমস্ত পুরানো ও নতুন সব রকম দরজা। যেদিকেই ঘুরবো, মানে আমি এসেছি মেলার ঠিক ডান দিকটা, এখানে সমস্ত কাঠের জিনিস বেশি, আর মেলার বাঁ দিকটা সমস্ত ইলেকট্রনিকের জিনিস বেশি। তো এই দিকটা ঘুরে নিয়ে তার ওই দিকটা যাবো। এখানে দেখো সমস্ত পুরানো কাঠের দরজা জানলা, মানে কম দামে পাওয়া যায়। এখানে নতুনও রয়েছে। এই যে পুরানো দরজাগুলো দেখতে পাচ্ছ, এই পুরানো দরজাগুলো 4-5 হাজার টাকা দাম রয়েছে। তো 4-5 হাজার টাকা থেকে শুরু, 8,000 টাকা, 6,000 টাকা, বিভিন্ন কাঠের বিভিন্ন দাম। আর এই জানলাগুলো 2,500 থেকে শুরু, 2,500, 3,000, 4,000, বিভিন্ন কোয়ালিটির জানলা রয়েছে। ভাই জানলাগুলো কিরকম দাম একটু বলবে? এগুলো 3,000, আর এই ছোটোগুলো 2,000। মানে সবচেয়ে লো কত দাম আর সবচেয়ে বেশি কত দাম আছে? 3,500। আর লো মানে একদম কম দাম 2,000, মানে 2,000, 3,000 আশেপাশে দাম হবে। যা ইচ্ছা, যেটা ইচ্ছা করো, অল্পতে মারো, চাইলে মারো, যা ইচ্ছা করো, ঠিক আছে। এইটাই
এখানে যে খাটগুলো দেখতে পাচ্ছ, এই খাটগুলো গদি ছাড়া কমপ্লিট খাট 17 থেকে 20,000 টাকা। এখানে দেখো সমস্ত পুরানো চেয়ার, হুইল চেয়ার, দেখো এখানে টেবিল, সব পুরানো জিনিসের দোকান। এখানে দেখো প্রচুর দোকান, এগুলো সব বসবে, এখনো ভালো করে দোকান বসেনি। এদিকটা দেখো গিল, পুরানো সমস্ত গিলের দোকান। এখানে এই গিল বিক্রি হচ্ছে ওজনে। তো এদিকে দেখো সবে নতুন এখন দোকান বসছে, এখনো রেডি করেনি। চলো ওই দিক, রাস্তার ওই দিকটার দিকে যাবো, ওই দিকে সব দোকান বসে গেছে। এই এতক্ষণ আমি ছিলাম রাস্তার ওপারে, এখন আমরা যাব রাস্তার এপারে। রাস্তার এপারে এপার থেকে ওপার যাওয়ার জন্য এইরকম ব্রিজ করে দিয়েছে। দেখো এই দিকটার দিকে আমি ছিলাম, এই দিকটার দিকেও প্রচুর দোকান, মানে ঘুরে শেষ করা যাবে না। আর এদিকটার দিকে বেশিরভাগ ইলেকট্রনিকের দোকান, সাইকেল, পুরানো সাইকেল, মানে সমস্ত মানে গাড়ি, ইলেকট্রিকের দোকান। এই দিকটা, এই রাস্তার ওপারটায় যাবো ওইদিকে। প্রশাসন আছে, তাদের সহযোগিতা নেবে। মেলার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, দূষণ মুক্ত। এই ছোট ছোট সাদা 9 ওয়াটের যে এলইডি লাইটগুলো, এর দাম রয়েছে 100 টাকা 4 পিস, মানে এক একটা পিস 25 টাকা। আর এই যে এলইডি টিউবলাইটগুলোর দাম রয়েছে 50 টাকা পিস, এক পিস 50 টাকা। কালকে দুদিন ধরে তো তোমায় বলে আসি। হ্যাঁ, চালু চালু চালু। এই বিষ্ণুপুরের মেলাতে ছোটদের ও বড়দের প্রচুর সাইকেল দোকান রয়েছে, নতুন ও পুরানো। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের দেখাচ্ছি পুরানো সাইকেলের দোকান। তো এখানে বাচ্চাদের যে ছোট ছোট সাইকেলগুলো, এখানে 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা, 1500 টাকা, 2500-3000 টাকা পর্যন্ত ছোটদের সাইকেল রয়েছে। আর এই যে বড়দের সোজা হ্যান্ডেল সাইকেলগুলো 4000 টাকা দাম রয়েছে। আর আগেকারের যে বড় সাইকেল ও স্কুলের সাইকেল, এই সাইকেলগুলো 1500 টাকা, মানে 1500 টাকা দাম রয়েছে। এই যে দামগুলো ফিক্সড রেট নয়, একটু নিজেদের দাম দর করে নিতে হবে। পুরানো আলমারি, ফ্রিজ, এখানে প্রচুর সব পুরানো জিনিসের দোকান রয়েছে। দেখো দেখো পুরানো আলনা, সব কাঠের জিনিস। আর ওদিকটায় ফ্রিজ আছে, এদিকটায় সোফা রয়েছে। তো এই সব পরপর এদিকেও সেম দোকান, পুরানো কাঠ আলমারির দোকান। এই যে পুরানো জানলাগুলো
3,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, এইগুলো হচ্ছে 2,500 টাকা করে দাম আছে। চালু আছে সব চালু আছে সেরা নিতে হবে। এটা চালু আছে ডিসপ্লে খারাপ কি করে দিলে চলতো এই মালগুলো তাই জিনিস ছিল তো আমাদের চলবে না, আমাদের ভারী মাল দরকার। কত তো বন্ধুরা এখানে দেখো রাস্তার এদিক ওদিক মানে এই রকম করে করে প্রচুর গলি রয়েছে, মানে দোকান কাঁড়ি, মানে পুরানো জিনিসপত্রের দোকান, মানে দেখিয়ে শেষ করাতে পারবো না এত দোকান, পুরানো সাইকেল, মানে যে কোনো পুরানো ইলেকট্রনিক জিনিসপত্র। এই কাঠের তৈরি পিঁড়েগুলো 50-60 টাকা করে দাম রয়েছে। এখানে রয়েছে অনেক রকমের বক্স খাট। তো এই বক্স খাটের দাম 35,000 টাকা থেকে শুরু রয়েছে এবং 35 থেকে 40, 50, 60, 65 বিভিন্ন কোয়ালিটির উপর আলাদা আলাদা দাম রয়েছে। বন্ধুরা মেলাতে তো ঘুরলাম, তো এখনও মেলার অনেক দোকানপাট বসেনি, তো আবার দুদিন পরে আসবো এই মেলাতে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।